শীতকালে রক্তে শর্করা ও রক্তচাপ দুটোই বাড়ে। এ সময় শরীরে মেটাবলিজম কমে যায়, খাদ্য থেকে শক্তি উৎপাদনের প্রক্রিয়াও খুব ধীর হয়। এই কারণে শরীরে কার্বোহাইড্রেট বা চিনির শোষণও কমে যায়। এই সময় ডায়াবেটিস রোগীদের সচেতন থাকতে হয় বেশি করে। রফিকুল ইসলাম রলির রিপোর্টে দেখুন বিস্তারিত। শীতে অনেকেই উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খায়, ফলে রক্তে শর্করা এবং রক্তচাপ উভয় বেড়ে যায়। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ওদের ইমিউনিটি কম থাকে। ইমিউনিটি কম থাকার জন্য শীত আসি বা শীতের সময়টা কিছু উপসর্গ দেখা দেয়। তার মধ্যে আমরা পাই যে ভাইরাল ফিভার, কমন কোল্ড, রাইনাইটিস, নিউমোনিয়া, সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা বা অ্যাজমার পেশেন্টও থাকে। অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টা একটা অ্যালার্জিক জোন হিসাবে আমরা ঠিক করি। এই সময় এই পেশেন্টদেরকে আমরা কিছু মেডিকেশন দিয়ে ফেলি যে আপনারা এখন থেকে এগুলো স্টার্ট করেন। যদি অ্যাটাকও হয় বা আক্রান্ত হন তাহলে যেন সিভিয়ার পর্যায়ে না যেতে হয়। এই সময় বেশিরভাগ ডায়াবেটিস রোগী খাবারের দিকটা ভালো করে খেয়াল রাখতে পারেন না। ভাজা পোড়া, অতিরিক্ত প্যাকেটজাত, মিষ্টি, প্রক্রিয়াজাত খাবার, জাঙ্ক ফুড, ফাস্টফুড ইত্যাদির লোভ সামলাতে পারেন না। শীতের সময় যেটা হয়, বাতাসে আর্দ্রতাটা কম থাকে। বাতাসে আর্দ্রতাটা কমে যাওয়ার ফলে স্কিনের সাধারণত যে একটা স্বাভাবিক যে আর্দ্রতা দরকার সেটা তখন স্কিনটা হারায় ফেলার পরে কি দেখা দেয়, যে স্কিনে ড্রাইনেস দেখা দেয়। এই ড্রাইনেস থেকে যে সমস্যাগুলো আমরা ফেস করি সেটার মধ্যে আসে যেমন ঠোঁট ফেটে যাওয়া, তারপরে নেইলের টিপ ফেটে যাওয়া, পায়ের টোজের ক্র্যাক হওয়া এবং তার চেয়ে বড় কথা যেটা হচ্ছে পায়ের গোড়ালিটা ফেটে যাওয়া। এই ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টদেরকে যদি আমরা আগে থেকে স্কিন কেয়ার উইন্টারে কীভাবে নিবে এগুলো যদি বলে দেওয়া যায়, তাহলে যদি তারা মেনটেন করে যারা, তাদের সেরকম কোনো সিভিয়ার আকার ধারণ করে না। বাট যারা এগুলো মানছে না, সেক্ষেত্রে যখন দেখা যাচ্ছে যে তারা সেকেন্ডারি ইনফেকশন নিয়ে আমাদের কাছে চলে আসলো। মৌসুমী সবুজ শাকসবজি, তাজা ফল এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ফল, পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানীয় পান করতে হবে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খুব ভোরে কিংবা সন্ধ্যায় না হেঁটে সূর্য পরিপূর্ণ ওঠার পর কিংবা সূর্য ডোবার আগে হাঁটার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক।